তুমি এখন কি বই পড়ছো? দেখো, আমি কিছুদিন আগে দ্য মাস্টার অ্যান্ড মার্গারিটা পড়ে শেষ করলাম বুলগাকভের। এবং তার যে প্যারালাল বইটি আছে বাংলায়, কাঙালমাল ট্র্যাজেডি থেকে, মানে বুলগাকভের ওই বইটি পড়েই নিশ্চয়ই নবন ভট্টাচার্য লিখেছিলেন বইটি। এবং কাঙালমাল সেটার প্রথম দিকে একটা লাইন আছে, পাণ্ডুলিপিরা পুড়ে যায় না, সেটা বুলগাকভের বিখ্যাত লাইন, ম্যানুস্ক্রিপ্ট স্টোন বার্ন। সেই দুটো গল্প খুবই প্যারালালি চলে, ওটি মস্কোয় চলে, এটি কলকাতায় চলে, এবং ক্যারেক্টারগুলো প্রায় কাছাকাছি। ওখানে ম্যাজিশিয়ান ভোল্যান্ড আছে, এখানে আনন্দ বলে এক জাদুকরের কথা বলা হয়। কাঙালমাল সেটা আমি বহুদিন আগে পড়েছি, আমি আবার করে পড়তে শুরু করেছি জাস্ট এই সিমিলারিটিগুলো বার করার জন্য আরও বেশি করে। তার সঙ্গে আমি কাফকা ট্রায়ালটা পড়ছি আরেকবার। আমি বহুদিন আগে পড়েছি, 7-8 বছর আগে, আবছা আবছা হয়ে গেছে। এবং রিডিড করলে সবসময় একটা ভালো ব্যাপার হয় যে অনেক জিনিস যেগুলো সেই বয়সে ধরতে পারিনি সেগুলো এই বয়সে এসে ধরতে পারি। আশা করি 40 বছর বয়সে যখন বইটি পড়বো তখন আরও নতুন কিছু ডিসকভার করতে পারবো। সুতরাং বই পড়া তো সারাক্ষণই চলছে। বই কি তুমি ভালো লাগার জন্য পড়ো নাকি প্রয়োজনের জন্য সময় পড়তে? বই দেখো, একটা জিনিস আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে দের ইজ নো অল্টারনেটিভ অফ লার্নিং আদার দ্যান রিডিং। মানে আমি যদি বই না পড়ি আর কোনো উপায়, আমার কোনো শিক্ষা হবে না। শিক্ষা মূলত আমাকে তো কেউ সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দিয়ে কিছু শিখিয়ে দিতে পারে না, আমাকে সেটার পেছনে সময় স্পেন্ড করতে হবে। গান যদি আমায় শিখতে হয়, গান আমাকে আগে শুনতে হবে। আমাকে যদি কিছু লিখতে হয়, তার আগে আমাকে পড়তে হবে। আমাকে কিছু কথা বলতে হয়, তার জন্য আমাকে পড়তে হবে। সুতরাং কোনো অল্টারনেটিভ নেই। এবং যেহেতু আমার এই কাজটা করতে ভালো লাগে, আমি ভালোবাসি, সুতরাং আমার কোনো অসুবিধা নেই এবং আমি সারাদিন বই পড়ে কাটাতে পারি। কোনো তোমার নিজের গানের কোনো ইন্সপিরেশন খুঁজে পাও? আমার সেই অর্থে কিছু কিছু বইয়ের উল্লেখ আমার গানের মধ্যে চলে আসে। যেরকম হার্বার্টের উল্লেখ এসেছিল, ফ্যাতারোর উল্লেখ এসেছিল একটি গানে। আর সেই অর্থে বড় চিত্র এখন মনে পড়ছে না যে, কিন্তু বই লেখা এগুলো খুব কনসেপ্টকে ইনফ্লুয়েন্স করে। যে এমন একটা কথা, এমন কিছু শিখলাম, একটা এমন কিছু বলা হলো যেটা নিয়ে ভবিষ্যতে আমি গান লিখলাম, হয়তো সেই বইয়ের রেফারেন্স এলো না অ্যাজ সাচ, কিন্তু বক্তব্যটা ওখান থেকে এসেছে। আর ভবিষ্যতে পড়তে চাও এরকম কোনো ইচ্ছা আছে, এরকম কোনো বই যেটা তুমি এখনো পড়ে উঠতে পারো? আমার ইচ্ছে, দেখো, প্রচুর কিছু করে। আমার বই মেলা বা কোনো বইয়ের দোকানে গেলে খুব নার্ভাস লাগে এবং খুব নিজেকে খুব ছোট মনে হয়, কারণ এত এত বই আমার কিছুই পড়া হয়নি। খুব দুঃখ লাগে, সত্যি বলছি, যে হয়তো সাজানো আছে 100টি বই, আমি একটি পড়েছি। আমি মোটামুটি কিছু এইমস আছে আমার জীবনে, যে বাংলা সাহিত্যের প্রত্যেকটা লেখকের অ্যাটলিস্ট 3টে করে বই পড়বো, সে যেমনই হোক। আমি অ্যাটলিস্ট 3টে করে বই পড়ে আন্দাজটা তৈরি হয় তো, যে ইনি এই ভদ্রলোক এরকম লিখতেন, এই সময় এরকম লেখা হতো, সেইগুলো মূলত। আর আন্তর্জাতিক সাহিত্যে কিছু কিছু লেখকের কথা মাথায় আছে, কিন্তু আমি সেগুলো বলতে চাই না এখনই। তবে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে, শুধু যে ফিকশন পড়তে আমার ইচ্ছে তা নয়, আমার কিছু একাডেমিক বই পড়তেও খুব ইচ্ছে আছে, যেগুলো আমার জানার ইচ্ছে। যেরকম আমরা ছোটোবেলায় জানি যে ফিলোসফি বলে একটি সাবজেক্ট হয়, আমি আজ অবধি ফিলোসফির কোনো বই পড়িনি, এবং কোন বইটা পড়লে শুরু করতে পারবো সেইগুলো পড়াশোনা করার ইচ্ছে আছে। এবার বইমেলায় যাবে? আজকেই যাব বইমেলাতে, একটু বাদেই বেরোবো। সোজা বইমেলা? তোমার কি কোনো সেমিনার আছে আজকে? না, আমার সেমিনার নেই। আমার দুটো বই বেরোচ্ছে তো, দুটো বই না, মানে একটা তো ম্যাগাজিন কোড হবে, আমার লেখা বেরোবে এবার, সেইটা তুলতে যাব। আর আনন্দ পাবলিশার্সে যাব, কারণ আনন্দ পাবলিশার্স থেকে আমার একটা বই বেরিয়েছে, কবিতার বই, সেটা সম্বন্ধে পাঠক পাঠিকা যারা আসবে তাদের সঙ্গে একটা বইটার নামটা ছোঁয়াচে কলম বলে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে।